নিজের বোঝার চেষ্টা করতে হবে। যতটুকু বুঝ যখন না আসে ঠেকে যাবেন, তখনই ওলামায়ে কেরাম আপনাদেরকে বুঝ দিতে পারবে। কিন্তু যতক্ষণ বোঝার চেষ্টা না করবেন কেউ কাউরে বুঝ দিতে পারবে না। তাহলে বাবার কবরের পাশে আমি যাই না, আমি মারা গেলে আমার সন্তানরা যাবে? এই প্রশ্নটা যদি আমার অন্তরকে আমি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার সুযোগ আর থাকে না। যে আমি যা কিছু করছি, আমি তো 10 বছরের তুলনায় বর্তমান সময় যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন একটা সময় গেছে স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগে মানুষ 3 বেলা থাক দূরের কথা 1 বেলা খাবার পায় নাই। যারা ছিল জমিদার তারা ভাত তো দেয় নাই, টাকা তো দেয় নাই, মাত্র ফ্যান দিয়া ভাতের মার দিয়া কামলা খাটায় রাখছে। সেই তুলনায় আজকে আমি 3 বেলা পেট ভরে খাবার খাই, সকালে আলাদা নাস্তা করি, 11টা থেকে 12টার ভিতরে একটা টিফিন করি, সন্ধ্যা হালকা নাস্তা করি, বিকালে চা খাই, আবার দেখা গেছে কাপড় চুপড়ও ভালো করি, সুন্দর পরিবেশে ঘুমাই, খাটে ঘুমাই, আবার মিল্লাত মাকড়া হীরা মাকড়া সিলিং ফ্যানের নিচেও ঘুমাই, এসি রুমেও ঘুমাই। গাড়ি ঘোড়া কত সুন্দর হয়ে গেছে, আগের মতো হাঁটতে চলতে কষ্ট হয় না। তাহলে আমার কোনো কিছুর অভাব আগের তুলনায় কিছুই নেই, বরঞ্চ অভাব হলো বুঝের। আমার বুঝটা আসে না যে আমার মৃত্যুবরণ যে করা লাগবে, মৃত্যু যে হবে, আমার কবরের ভিতর যে যেতে হবে। আমি দুনিয়ার বাড়িকে সাজানোর জন্য আমি দালান করি, কোঠা করি, আমার কোন জানালা কোন ডিজাইনে লাগালে সুন্দর দেখাবে, কোন জানালা কোন ডিজাইনে লাগে ফুটবে, মানুষ বাহবা দিবে, চমৎকার বলবে। আমি কি টাইস করলে ভালো হবে না রং করলে ভালো হবে, আমি টয়লেটে কি সাবরা দিব না ছাদ দিব, বাড়ি কি একতলা করবো না দোতলা করবো, এটা নিয়ে ভাবতেছি। এটা চাকচিক্য বুঝলাম, কিন্তু এই ঘরের ভিতরে থাকবো কয় সেকেন্ড সেটা আমার গ্যারান্টি নাই। কত মানুষ আপনাদের এই গ্রামের ভিতরে দেখেন বিল্ডিং তৈরি করছে, বিল্ডিংয়ে শোয়ার পূর্বেই সে কবরের ভিতরে শুয়ে পড়ছে, বিল্ডিংয়ে ঢুকতে পারে না। আপনার আমার হতে পারে, আল্লাহ না করুক, আমি দোয়া করি সকলের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করায় নেই, কিন্তু আল্লাহ যে নেবে এটা তো নিশ্চয়তা আমি দিতে পারি না। সুতরাং এই অল্প কয়েকদিন, কতদিন তাও জানি না, সেই কয়েকদিনের জন্য আমি এই ঘরকে এত সুন্দর করে সাজাইলাম, খাট আলমারি আলনা সুকেস করলাম, লাইটিং ভালো করলাম, আমি যে অনন্তকাল কবরের ভিতরে থাকব, সেটা যে আমার একটা ঘর, সেই ঘর যে আমার আলোকিত করা লাগবো, সেই চিন্তা চেতনা কি আমি একবারও করেছি? যেখানে দুনিয়ার কোনো লাইট থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, হাট বাজার কিছু থাকবে না, সেখানে কেসিং রুম থাকবে না, পাকশাক করার কোনো ব্যবস্থা থাকবে না, সেই ঘরের ভিতরে আমি কিভাবে থাকব, সেই ঘরকে আমি কিভাবে আলোকিত করব, সেই কল্পনা আপনার আমার আসছে কিনা? এটা যদি আসে তাহলে সঠিক বুঝ পেয়েছি, যদি না আসে কোনো সঠিক বুঝ আসে না। আল্লাহ না করুক বর্ষাকালে যদি মৃত্যু হয়, আমাদের এই নিচু এলাকায় কবর দেওয়া পর্যন্ত জায়গা থাকে না। মাটির উপরে কলা গাছের ভেলা দিয়ে তারপরে লাশ শোয়ায়, অনেক সময় জায়গা না পাওয়ায় কলা গাছের ভেলার উপরে পানিতে নদীতে ভাসায়ও দেওয়া হয়। তাহলে আমি এই অল্প কয়েকদিনের দুনিয়ার বাড়িটা সাজানোর চিন্তা করলাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি কম থাকবে সর্বনিম্ন সময়, তাকেও কবরের ভিতরে 40,000 বছর থাকা লাগবে। কয় বছর? 40,000 বছর। তাহলে সেই 40,000 বছর আমি কবরের ভিতর থাকবো, সেই ঘরে কি আমার বাতির দরকার না? সেই ঘরে কি আমার বিছানার দরকার নাই? সেই ঘরে কি আমার সাথীর দরকার নাই? অবশ্যই দরকার। বলবেন সেটা কিভাবে পাবো? দুনিয়াতে তো টাকা দিলে কেউ সাথী বানানো যায়, বন্ধু বানানো যায়, টাকা ব্যয় করলে ঘর আলোকিত করা যায়, ডেকোরেশন করা যায়, কবরে তো সেটা সম্ভব না। হ্যাঁ, সেটা সম্ভব, তবে দুনিয়ার যেমন দুনিয়ার কাজও তেমন, আখিরাত যেমন আখিরাতের কাজও তেমন। আখিরাত বলতে হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, কবর থেকে শুরু করে জান্নাত হোক আর জাহান্নাম হোক, এটাকে বলা হয় আখিরাতের জীবন। তা আখিরাতের জীবনটা একটু ভিন্ন। কবরের ভিতরে সাথী হবে আমার কোরআন, কবরের ভিতরে সাথী হবে আমার নামাজ। এই কোরআন এবং নামাজ আমার কবরকে আলোকিত করবে, এরা আমার সাথী হবে। এবং কি যদি প্রশ্নের জবাব ঠিকমতো দেওয়া যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কবরের ভিতরে সাক্ষাৎ দিবে, তিনি আমার সাথী হবেন, তিনি আমার শেরে থাকবেন, তিনি আমাকে সান্ত্বনা দিবেন। কিন্তু সেই ব্যবস্থাটা আমি কী করলাম? কোরআন তো নিজেও পড়ি না,
যারা পড়ছে তাদেরকেও সম্মান করি না, এবং কি তারা যেইভাবে বলে সেইভাবেও চলি না, সেইভাবেও মানি না, এবং কি নিজের সন্তানকেও কোরআন পড়ানোর চেষ্টা করি না, এবং কি তার সন্তান নাতি পুতি যারা হবে তাদেরকেও কোরআন পড়ানোর চেষ্টা করি না। তাহলে এই কোরআন কি করে আপনার আমার সাথে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আলেম হও। কি হও? তুমি আলেম হও। তুমি যদি আলেম হতে না পারো, আলেমের বাবা হও। আলেমের বাবা যদি না হতে পারো, আলেমের দাদা হও। আর যদি সেটাও সম্ভব না হয়, আলেমদের সাথী হয়ে যাও, আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে সম্পর্ক রাখো। খবরদার এর পরের অবস্থানে তুমি যেও না। মানে নিজেও হইলে না, সন্তানকেও বানাইলা না, নাতিকেও বানাইলা না, আলেমদের সাথেও সম্পর্ক রাখলা না, এমন অবস্থা যেন না হয়। তাহলে ওই কবরের ভিতরে সাথীও থাকবে না, ওই কবরের ভিতরে বাতিও থাকবে না। ওই অন্ধকার কবরটা আসলে অন্ধকার থেকে যাবে, অনন্তকাল কষ্টের ভিতরে কাটাইতে হবে। যে দুঃখের শুরু আছে আর কোনদিন শেষ হবে না। এক লোক যখন কোরআন তেলাওয়াত করে, আর এক লোক যখন শুনে, তার খেয়াল যদি তেলাওয়াতের দিকে থাকে, ওই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাইল, যে ব্যক্তি শুনলো সে একই পরিমাণ সওয়াব পাইল। সুবহানাল্লাহ। কোরআন আমাদের কীরকম সাথে শুনুন। যখন কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে যখন আত্মীয় স্বজন বুঝতে পারবে যে মারা গেছে, বাবা মারা গেছে সন্তান যখন বুঝতে পারে, স্বামী মারা গেছে স্ত্রী যখন বুঝতে পারে, আত্মীয় স্বজন এলাকাবাসী পাড়া প্রতিবেশী যখন বুঝতে পারে, তখন তারা বলে ঘর থেকে তাড়াতাড়ি বের করো। কি করো? ঘর থেকে তাড়াতাড়ি বের করো। মরা মানুষ ঘরে রাখে না, তাড়াতাড়ি বের করো। এবার তাড়াহুড়া করে ঘর থেকে বের করে। বের করার পরে একটা চাটাই বা হুকলার উপরে, পাটির উপরে শোয়া দেয়, একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। কেউ তার পাশে বসে না। বিশেষ করে যদি রাত্র হয়, স্ত্রী বলে আমি একা ভয় পাবো, সন্তানেরা তোমরা এখান থেকে যেও না। সন্তান বলে মা, বাবার লাশ একা পাহারা দিতে পারবো না, ভয় করে তুমি যাইও না। পাড়া প্রতিবেশী বলে তোমরা বাড়িওয়ালারা না থাকলে আমরা কেমনে থাকবো? বাড়িওয়ালারা বলে পাড়া প্রতিবেশী তোমরা যদি আমাদের পাশে কেউ না থাকো, তাহলে এই মরা লাশ সামনে করে রাত্র আমরা কিভাবে কাটাইব? এরকম বলে না? আপনারা সন্তান কাছ থেকে দূরে সরে যেতে চায়, স্ত্রী দূরে চলে যেতে চায়, বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই দূরে চলে যেতে চায়, পাড়া প্রতিবেশী ঘুমাইতে চায়, কিন্তু এই কোরআন সেখান থেকে নড়তে চায় না, সরতে চায় না। এই কোরআন তখন মৃত্যু ব্যক্তির শেয়ারের পাশে বসে থাকে, শেয়ারের পাশে বসে থাকে। এই কোরআন এমন একটা চেহারা, এমন একটা রূপ ধারণ করে, যেমন একজন মানুষ একা থাকতে ভালো লাগে না, তার কাছে খারাপ লাগে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিয়েছিলেন, জান্নাতের ভিতরে দেওয়ার পরও তার একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসাবে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। ঠিক মৃত্যুবরণ করার পরে মানুষটার একা একা ভালো লাগে না। কোরআন শরীফ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা চেহারা তার সামনে উপস্থাপন করে, যে চেহারা দেখলে সে মুগ্ধ হয়ে যায়। আমার মতন এরকম খারাপ চেহারা না, সুন্দর একটা চেহারা তার সামনে উপস্থাপন করা হয়। এই সুন্দর চেহারা একজন মানুষ আকৃতি ধরে তার শেয়ারের পাশে বসে থাকে, তখন সে ওই শেয়ারের পাশে যে ব্যক্তিকে দেখে ওর দিকে তাকায় সময়টা কাটাইতে থাকে, আর বলতে থাকে কতক্ষণ আমাকে কবরের ভিতরে শোয়া দেবে, কারণ কবরের ভিতরে গেলেই তো আমি ভালো আমল করেছি, আমার নাজ নেয়ামত আমি পাইয়া যাব, তাহলে আমার জন্য ভালো হবে। কারণ নেককার বান্দারা চায় তাড়াতাড়ি দাফন হোক, আর বদকার যারা তারা চায় একটু দেরি হোক, কারণ কবরে গেলে তাজাব শুরু হয়ে যায়। ওই যে বলছিলাম, বাড়িতে যেরকম লাইটিং করা সম্ভব, কবরেও লাইটিং করা সম্ভব, সাথীবাতি করা সম্ভব। এবার বাড়িতে যেরকম আপনি খাট পালং আলনা তৈরি করেছেন, বিছাইছেন, আপনার কবরের ভিতরে ওইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করে আমার কবরের ভিতরে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে জান্নাত থেকে বিছানা বিছাইয়া দিব। তাহলে সেখানেও বিছানা করা সম্ভব। এবার ওই যে মাথার পাশে কোরআন শরীফ সুন্দর একটা চেহারা রূপ ধারণ করে বসে আছে, কিছুক্ষণ পরে
দুই একজন এসে তাকে ওখান থেকে উঠাইয়া গোসলখানায় নিয়ে যায়, গোসল করানো হয়। এবার গোসল করানোর পরে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া এবার খাটের উপরে শুয়ে দেয়। ওই কাপড়ের ভিতর যখন ঢুকানোর সময় কোরআন শরীফের যে আলোটা মানুষের আকৃতি, চেহারার আকৃতির রূপ ধারণ করেছে, ওই রূপ আকৃতি ধারণকারী ওই কাপড়ের ভিতরে প্রবেশ করে। এবার যখন তার কবরের ভিতরে শুয়ে আসে, সেও তার কবরের ভিতরে নামে। এরপরে যখন মানুষগুলো কবরের ভিতরে শোয়া মাটি দিয়ে বাড়িতে চলে আসে, এবার ওই কোরআন শরীফ কাফনের ভিতর থেকে আস্তে করে বের হয়ে সাইডে বসে থাকে। এবার মুনকার নাকির আসে, আয়েশা দেখে এক সাইডে সুন্দর করে একজন বসে আছে, আর এক সাইডে আর একজন বসে আছে। জিজ্ঞেস করে তোমরা কারা? একজন ডাক দিয়ে বলে আমি হইলাম আল্লাহ পাকের কালাম, আমি হইলাম কোরআন। আর একজন বলে আমি হইলাম নামাজ, আর একজন বলে আমি হইলাম রোজা, আর একজন বলে আমি হইলাম যাকাত, আর একজন বলে আমি হইলাম হাজ। এবার মুনকার নাকির জিজ্ঞেস করে তোমরা যদি এরকম তার পাশে বসে থাকো, আমি তাকে প্রশ্ন করব, প্রশ্ন করতে তোমার বিরক্ত হবে, আমার ডিস্টার্ব হবে, সুতরাং তোমরা এখান থেকে সরে যাও, আমরা তাকে একটু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে প্রশ্নের উত্তর দিতে পারলে ফলাফল ভালো হবে, উত্তর দিতে না পারলে ফলাফল খুবই খারাপ হবে। আমরা কারোর সাথে যদি একান্ত কথাবার্তা বলতে চাই, বলি না সাইডে দেখে যারা আছেন সরে যান, তার সাথে আমার কথা আছে। ফেরেশতারা এসে বলতেছে তোমরা কারা, দূরে সরে যাও, আমি বা আমরা এর সাথে কথা বলব। এবার নামাজ, হাজ, যাকাত এবং রোজা, কোরআন এরা ডাক দিয়ে বলে না না, কি প্রশ্ন করবা আমাদেরকে করো, তাকে ডিস্টার্ব করা যাবে না, সে ঘুমাইতেছে, এই ঘুমের মানুষকে জাগ্রত করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, সুতরাং যা প্রশ্ন করার দরকার সব প্রশ্ন আমাদেরকে করো, আমরা একটা একটা করে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। ফেরেশতারা বলে আল্লাহ এরা তো ভারী ডিস্টার্ব করতেছে, এদের কারণে তো তোমার বান্দাকে কোনো প্রশ্ন করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারে প্রশ্ন করবা কি, যে প্রশ্ন করবা সেই পুঁজি তো তার চারপাশে বসে আছে, যে প্রশ্ন করবা সেই প্রশ্ন তো তার, সেই পুঁজি তো তার পাশেই আছে, উত্তর তো তার পাশেই আছে, তারাই তো উত্তর। কারণ যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সে আমার হুকুম মেনেছে, নামাজ আদায় করেছে, সে আমার হুকুম মেনেছে, রোজা রেখেছে, সে আমার হুকুম মেনেছে, হজ করেছে, সে আমার হুকুম মেনেছে, যাকাত দিয়েছে, সুতরাং তুমি তাকে কি জিজ্ঞেস করবা? মান রব্বুকাই তো জিজ্ঞেস করবা, তোমার রবকে, সুতরাং তার রব আমি, আর আমার হুকুম মানার কারণেই তো সে আমলগুলো করেছে, এই প্রশ্ন তারা করার কোনো প্রয়োজন নাই। 2 নম্বরে তুমি তাকে জিজ্ঞেস করবা মান দিনুকা, এই দিনুকা তুমি যে জিজ্ঞেস করবা তোমার দিন কি, এই দিন মানছে দেখি তো সে আমল করছে, কি জিজ্ঞেস করবা? উত্তর তো এখানেই আছে। 3 নম্বরে বলবা অমান নাবিউকা, নবীকে যদি না মানতো তাহলে তো নবীর সুন্নাত মানতো না, নবীর সুন্নাত না মানলে তার এই আমল করতো না, সুতরাং তার নবীও ঠিক আছে, তার দিনও ঠিক আছে, তার রবও ঠিক আছে, তার প্রশ্নের উত্তরও ঠিক আছে, তাকে প্রশ্ন করার কোনো দরকার নাই, তার ঘুম ভাঙ্গানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার ওই লোকটা ঘুমায়া যাওয়ার পরে একটা স্বপ্ন দেখবে, স্বপ্নের ভিতরে দেখবে তার কাছে তার কিছু বন্ধু বান্ধবীরা আসছে, সুন্দর একটা ফুলের মালা নিয়ে এসেছে। ওই মালা নিয়ে আসার পরে তাকে বলে মালাটা দেখতে কেমন? এবার ওই মৃত ব্যক্তি বলতেছে হ্যাঁ মালাটা দেখতে খুব চমৎকার, দেখি আমার একটু হাতে দাও, বলবো আমার একটু হাতে দাও দেখি। এই বলে যখন হাত দিয়ে ধরতে যাবে, হঠাৎ করে মালাটা ছিঁড়ে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে এবার তার বন্ধু বান্ধবেরা বলবে কি ব্যাপার, তোমার জন্য মালা এনেছিলাম, তোমাকেই দিতাম, হুড়াহুড়ি পারাপারি করলাম, মালাটা ছিঁড়ে গেল। এবার তারা রাগ করবে, গোসা করবে, বেজার হয়ে যাবে যখন, এবার ওই মৃত্যু ব্যক্তি বলবে ভাই রাগ করার কোনো দরকার নাই, মালাটা আমার জন্য এনেছো, আমার ভুলের কারণে ছিঁড়ে গেছে, আসো আমরা মিলে জিলে মালাটা পুনরায় আবার বানাইতে শুরু করে দিই, গাঁথতে শুরু করে দিই। এবার যখন ওই মালাটা পুনরায় আবার গাঁথা শুরু করবে, এমনি অবস্থায় তার ঘুম ভেঙে যাবে, আওয়াজ আসবে সিংগায় ফুৎকার, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার আওয়াজ আসবে, যে কিয়ামত হয়ে গেছে, ওঠো তাড়াতাড়ি উঠো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিনি কম থাকবে তিনি দেখবেন 40,000 বছর কবরের ভিতরে, আর এই যে ব্যক্তি ঘুমানোর পরে মাত্র একটা স্বপ্ন দেখলো, স্বপ্নের ভিতরে শুধু মালা দেখলো, মালাটা ছিঁড়ে গেল, মালাটা গাঁথা শুরু করলো, এর মধ্যে দিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার হয়ে গেল। কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর গেছে গা, ওই ব্যক্তি কিছুই টের পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে তার কবরে আর আযাব আসার কোনো সুযোগ নাই। এরকম ভালো বিছানা করলে, ভালো বাড়ি গাড়ি করলে, এসি রুম করলে ঘুমাইতে যেরকম শান্তি, এক ঘুমে রাত কাটা সম্ভাবনা
ঠিক কবরের ভিতরে এরকম যদি কিছু আমল করে যাওয়া যায়, এক ঘুমে কিয়ামত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমাদের সেই কবরকে আলোকিত করার জন্য দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই? সেটা নামাজ বাদ দিলে হবে না নামাজ পড়লে হবে? আজান হয়, মুরব্বী হয়ে গেছেন, 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আজান হয়ে গেছে, এখান থেকে ঘুরতেছেন। কাজ তো সবারই আছে, করবেন, করার দরকারও আছে। নামাজের আগে করব, আবার পরে করবো, টাইম অনুযায়ী করি, রুটিন অনুযায়ী করি, কাজও মিল ভালো পাইবেন, আল্লাহ তাআলা বরকত দান করবে। বুড়া মানুষ তারা মনে করে যে আমি আরো কিছুদিন বাঁচবো, যুবকরা মনে করে বুড়ারাই পরে না, আমি আর কি করবো, আরো কয়েকদিন স্যার। তো মৃত্যুর যে গ্যারান্টি নাই, এটা কত আর বলার আছে। সবাইটা আমরা চোখে প্র্যাকটিক্যাল দেখতেছি। জানাজায় যাই, জানাজায় আমরা 4টা তাকবীরে তার নামাজ সম্পূর্ণ করি বা দোয়া সম্পূর্ণ করি। জানাজা অর্থ হলো দোয়া, আবার এই জানাজা অর্থ নামাজও বলা হয়, নামাজ অর্থ হলো দোয়া। তবে নামাজ কেন বলে? নামাজ বলা হয় যে আজান একামাত ছাড়া নামাজ হয় না, তো এই নামাজের ভিতরে আজান একামাত আছে। আবার অন্য দিক থেকে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা তো দোয়া, এই হিসেবে এটা দোয়া। আজান একামাত কীভাবে আছে? মানুষ মরলে কি আজান দেয় কেউ? একামাত দেয়? তাহলে আমি কথাটা কি ভুল বলছি? ভুলও বলি নেই। তাহলে আজান হয়েছে কখন হয়েছে? যখন জানাজা পড়তেছি, এই আজান হয়েছে আমার পৃথিবীতে আসার শুরুতে। মানে মৃত্যুর আজানটা, মৃত্যুর শেষ নামাজের আজানটা হয়েছে কখন? পৃথিবীতে যখন আমি আসছি। যদিও আমাদের দেশে একটু উল্টাপাল্টা করে যে ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। না, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত। তো মৃত্যুর পূর্বে জন্মগ্রহণ যখন আমরা করেছি, তখন এই আজান একামত হয়ে গেছে যে জানাজা হবে, তোমার প্রস্তুত থাকো, জানাজা হবে, তোমার প্রস্তুত থাকো। যেমন আমরা ইমাম সাহেবরা যখন দাঁড়াই, পিছন থেকে একামত হয়, একামত হওয়ার পর অনেক সময় 5-7 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত আমাদের ওই 1.5 মিনিটের ভিতরে পাগড়ি বান্ধা অনেক সময় হয় না। তারপর পাগড়ি বান্ধা আবার তাকবীর তাহরিমা বাদি, তাহলে এতে পুনরায় তাকবীর দিতে হয় না, আজান দিতে হয় না, নামাজ পড়া যায়। হুবাহুব আখিরাতের তুলনায় দুনিয়াতে আমাদের যে হায়াত, এই হায়াত হচ্ছে 1 থেকে 1.5 সেকেন্ড। এই 1 থেকে 1.5 সেকেন্ড হায়াত, যার কারণে হলো আজান একামত পুনরায় আর দৌড়াইয়া দেওয়া লাগে না। তাহলে আজান একামত হয়ে গেছে, সময় মতন জানাজা নামাজ। তবে কার কখন মওত হবে জানি না। যখন জানাজায় আমরা দাঁড়ায় যাই, জানাজা নামাজে দাঁড়ায় যাওয়ার পরে ইমাম সাহেব 4টা তাকবীর দেয়। প্রথম তাকবীর দেওয়ার শুরুতে আমরা একটা দোয়া পড়ি, এরপরে দ্বিতীয় তাকবীর আর একটা দোয়া পড়ি, তৃতীয় তাকবীর আর একটা দোয়া পড়ি। এই যে তৃতীয় তাকবীরে একটা দোয়া পড়ি, সেই দোয়াটা কি? চতুর্থ তাকবীরের দোয়াটা পড়ি, সেই দোয়াটা কি? অনেকে জানি না। তবে এর ভিতরে একটা দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, পড়ি না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, যারা জিন্দা আছে। এরপরে বলছি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা, যারা মরিয়া গেছে। আগে দোয়া করছি কার জন্য? জিন্দাদের জন্য। তারপর দোয়া করছি কার জন্য? যেই বেড়ার জানাজা পড়তে দাঁড়িয়েছে তার জন্য। তাহলে জিন্দা মানুষের ওয়াজ আগে দরকার, মৃত্যু মানুষের ওয়াজ দরকার না। এই জন্য আপনারা অনেক সময় আমাদেরকে বলেন, আর অনেক ইমাম সাহেব আছে সুযোগ পাইলে ওয়াজ করা, যে লাশ সামনে রেখে ওয়াজ শুরু করে দেয়, এটা মোটেও ঠিক না, মোটেও ঠিক না। লাইন কাতার সোজা করে তাড়াতাড়ি জানাজা পরে তারা বিদায় করে দেওয়া, কিসের আবার এই সময় ওয়াজ? কারণ যে মরে গেছে সে ওয়াজদার কী করবো? আর ওয়াজ কী দরকার? ওয়াজ দরকার যেটিতে জানাজা আইসে এখন, এরা ফজর নামাজ পড়ছে কিনা, জোহর নামাজ পড়েছে কিনা, এটা গেলে দেখছে জানাজার মনে করেন 12 কাতারে 13 কাতারে সরিয়েছে বোকা, পরেই নিখা 4-5 জন আইসে নামাজ পড়িয়া। যাই হোক, মওত কখন হবে জানি না। অল্প কয়েকদিনের দুনিয়ার জন্য এত কিছু করি, কিন্তু আখিরাতে আমার এত লম্বা সময় থাকতে হবে, এটার জন্য আমি কী করলাম? কিন্তু আপনি আমি যদি জানতাম আপনার আমার মওত কোন তারিখে হবে, তাহলে আপনি আমি হয়তো ওইভাবে প্রস্তুতি নিতে পারতাম। যেহেতু আপনি আমি জানি না মওত কোন তারিখে হবে, সেই জন্য প্রস্তুতি নেওয়ারও কোনো সুযোগ নাই। কার কোন